হে এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা গনগনির এই পার্ট 2। কালকে এর আগে পর্যন্ত দেখেছিলে, আজকে বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখো, এই যে এদিকে আরও একটা বাগান আছে, আর এদিকে অনেকগুলো দেখো সুন্দর সুন্দর এরকম থাকার এগুলো রুম, আর দারুণ সুন্দর মানে ডিজাইন করা ফুলের বাগানগুলো দারুণ। আর এদিকে দেখো সূর্য প্রায় মানে অস্তের দিকে মানে অস্ত যাচ্ছে আর কি। আর এদিকে আমার মেয়ে দোল খাবো বলে একটু বায়না করছিল, সঙ্গে আমিও একটু দোলনাতে চেপে গেলাম আর কি। তো কিছুক্ষণ দোল খাওয়া খাইয়ের পরে তো এবার আমরা গনগনির দিকে যাব, দিয়ে বাড়ি চলে যাব। তো সন্ধ্যা অনেকটাই হয়ে আসছে, আর আমাদের বেরোতে না একটু লেট হয়ে গেছিলো। মানে বেশিক্ষণ ঘুরতেই পেলাম না, থাকতেই পেলাম না, কারণ সন্ধে হয়ে আসছে। আর তোমার ওই জন্য চলে যেতে হলো। তো দেখো এবারে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা এবারে দেখো এই পার্ক থেকে বেরোবো। এটা হচ্ছে পার্কের রাস্তা। আর এদিকে দেখো সূর্যর অস্ত যাওয়াটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। ক্যামেরাতে অতটাও বোঝা যায় না, মানে বোঝাই যায়নি আর কি, অতটা কি কোনোটাই বোঝা যায়নি, এত সুন্দর মানে অস্তটা মানে সূর্যটাকে দেখাচ্ছিল। তো চলো এবার আমরা পার্ক থেকে বেরোবো। আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখানোর আছে, তো চলো দেখাচ্ছি। দেখো এইটুকু পিফা গাছটা, এইটুকু মানে এক চাক্করের পিফা গাছে কত বড় পিফা ধরেছে দেখো। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আমি কিন্তু এই প্রথম দেখলাম এতটুকু পিফা গাছে এত বড় মানে পেঁপে। আর এটা না পুরোটাই মানে পিফা গাছেই প্রচুর আছে, আর প্রত্যেকটাতেই পিফা ধরে আছে কিন্তু। তো মেনলি মনে হচ্ছে এটাতে মানে ফলেরই আছে, শুধু পেঁপে গাছেই আমি দেখলাম। আর এদিকে আমার এই যে মহারানী দেখো। তো চলো এবার এই গনগনির নিচে যাই। এটা হচ্ছে সিঁড়ি, আর এখানে এই ম্যানগুলো সব ছবি তুলতে ব্যস্ত, সব পুজো দিয়ে ছবি তুলছে। তো এই যে গনগনির পিকনিক স্পট, এই যে সব লেখা আছে। আর এই যে দেখো পুরো এরিয়াটা গনগনির। তো চলো আস্তে আস্তে নিচে যাবো। তো প্রথমে আমার বর বলছিল নিচে যেতে হবে না, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর নিচে যেতে হবে না। আমি একটু এলাম যে চলো না একটুখানি নিচে যাব। তো ওই জন্য একটুখানি নিচে যাচ্ছি আর কি। আর দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সন্ধে কিন্তু খুবই হয়ে আসছে। এই যে গনগনির এই ইয়েগুলো, আর এখানে কিন্তু কিরণমালা শুটিং হয়েছিল। এই গনগনিতে তোমরা প্রায় সবাই জানো যে কিরণমালা শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ তো বন্ধুরা এবার যাব বাড়ির দিকে, কারণ সন্ধে হয়ে গেছে, ফিরতে হবে। তো আরও ভিতর দিকে গেলাম না, আরও ভিতরে আছে কিন্তু বাচ্চা নিয়ে আর ভিতর দিকে গেলাম না, কারণ অনেক উঁচু নিচুর ব্যাপার আছে, পসিবল না আজ। আর সন্ধ্যা হয়ে গেছে, তো চলো বাড়ি যাবো এবার। তো আমরা কিন্তু গনগনির থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে গনগনির থেকে বেরোনোর সামনেই একটা মা কালীর মন্দির আছে, তো সেখানে একবার ঢুকে প্রণাম করব আর তোমাদেরকেও দেখাবো। এই মন্দিরটা কিন্তু খুবই নিরিবিলি জায়গায়, পুরো একবার শান্ত পরিবেশ, কোনো রকম মানে মানুষজনের চিৎকার চেঁচামেচি কি মানে গাড়ি ঘোড়ার যে মানে আওয়াজ কোনো কিছু নেই, পুরো একবারে সে মনোরম পরিবেশে এই মন্দিরটা মানে খুবই সুন্দর। তো চলো মাকে আগে দর্শন করি, প্রণাম করি, তারপরে তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখাবো। তো চলো এই হচ্ছে মন্দির, ছোট্টখাট্টো মন্দির আর কি, মা কালীর হচ্ছে এই যে। আর ওই পাশের ওই মন্দিরটা ওইটা কোনো হয়নি, ওটা হচ্ছে শিব মন্দির হচ্ছে আর কি, মানে মা কালী আর শিব মন্দির হচ্ছে। আর এই যে মা, আর এদিকে দেখো চারপাশটায় কিন্তু এই গাছপালায় ভর্তি, মানে বনের মতন আর কি, চারদিকটাই গাছে ভর্তি, আর এই মাঝখানে মা আছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
বলো এদিকে এদিকে। তো দেখো এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ভয়েসটা আমি মানে মিউট করতে বাধ্য হলাম, কারণ মা কালীর সামনে মাইকে গান বাজছিল, তো এটা যদি কপিরাইট পড়ে যায় ওই জন্য আমি মিউটটা বন্ধ করলাম। তো আমি এখানে এটাই বলছিলাম যে এখানে আর কথা তোমাদের সাথে বলবো না, একবারে বাড়ি গিয়ে কথা বলবো। তো দেখো চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। দুপুরবেলায় শোয়া হয়নি, তো ওই জন্য কিন্তু খুব ঘুম পাচ্ছে। মানে যেহেতু দুপুরবেলা একটু ঘুমানোর অভ্যাস আছে আর কি, তো ওই কারণে একটু ভালো লাগে না। আর তাও এসে অনেকগুলো কাজ করলাম, যেমন এলাম, এসে তো মানে শুয়ে একটু গিয়েছিলাম, একটু মানে আমি তো শুইনি, মেয়ে একটু শুয়েছিল, তো বিছানা করেছিলাম আর কি। তো সেই সব বিছানার অবস্থা খারাপ ছিল, সেই বিছানা বাগালাম, যেগুলো পড়ে গেছিলাম সেগুলোকে সব মিললাম। তারপরে এই এতক্ষণ একটু আগে পাঠ করে সেগুলোকে আলমারিতে ঢোকালাম। মেয়ের খাবার করলাম, তখন সুজি খেলো, খাওয়ালাম, নিজেদের চা করলাম, মেয়েকে পড়ালাম, ঘরটা বাগালাম, ঝাঁট দিলাম, তারপর আবার মেয়ের রাতের খাবার করলাম। তো একটুও শুতে পারিনি। তো এখন একটু আগে একটু শুয়েছিলাম, চোখটা লেগে যাচ্ছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আর সরি, আর একটা কথা বলার আছে, কারণ আমার এই প্রত্যেক দিন এটা হয়, এন্ড করে দিয়ে আরও কথা মনে পড়ে। তো যেটা বলছিলাম, এই ভিডিওটা আমি দেখি, কারণ অনেকগুলো ক্লিপ হয়েছে, তো আমি এখন বুঝতে পারছি না, কারণ এডিট করব, তারপরে কিছু কাটা ছাড়া যাবে, তো বুঝতে পারছি না ভিডিওটা কতক্ষণের হবে। তো যদি ভিডিওটা একটার মধ্যে হয়ে যায় তাহলে আমি একটাতেই পোস্ট করব, আর যদি দেখি যে না ভিডিওটা ধরো 20-22 মিনিটেরও বেশি, তো তখন দুটো পার্টে ভাগ করব। তো যাই হোক, দেখা যাক, এডিট করি তারপরে বলবো। তো চলো আজকে এখানে পর্যন্ত, গুড নাইট, সুইট ড্রিমস।